আমি এক পাপিষ্ঠ। কি করবি? আমি মরে গেলে আমার লাশটাকে তোরা আগুন দিয়ে পুড়াইয়া ছাই বানাইয়া দিবি। আমি যখন পুড়ে ছাই হয়ে যাব, আগুনে পুরা ছাইটাকে দুই ভাগ করবি, এক ভাগ ছাই বাতাসে উড়াইয়া দিবি, আমি বাতাসের মধ্যে জাররা জাররা হয়ে হারায়া যাব। আর এক ভাগ ছাই পানিতে ভাসায়া দিবি, রেজা রেজা হয়ে পানির ভেতরে আমি লুকায় যাব। আদালতে কিবরিয়াতে দাঁড়াইবার মতো সাহস হিম্মত আবার পাই। হাকিমুল উম্মত থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, লোকটা জাহিলুত তাকদীর, লোকটার বুঝ কম, শিক্ষা দীক্ষা কম, তকদির সম্পর্কে জানে কম। আজব, তার সন্তানগুলাও জাহিলিত তকদির, সন্তানগুলাও অশিক্ষিত। বাবা মইরা যাওয়ার পরে সন্তানরা সত্য সত্যই বাবার লাশ আগুন দিয়ে পুড়াইছে, পুরায়া ছাই বানায়া ছাইগুলাকে দুই ভাগ করে অর্ধেক বাতাসে অর্ধেক পানিতে ছেড়ে দিয়েছে। এবারে এই লোকটা বাতাসে পানিতে জাররা জাররা হয়ে হারায়া গেছে। কিন্তু তার মৃত্যুর পরে সরওয়ারে দু আলম বলেন, মহান রব্বুল আলামিন বাতাস আর পানিকে আদেশ করলেন, এই আমার বান্দা বাতাস, এই আমার বান্দা পানি, তোমাদের মধ্যে আমার এক অবাধ্য গোলাম লুকাইছে, তারে বাইর করো। বুঝা থাকলে আপনারা বলেন তো, বাতাস পানি কার গোলাম? আঙ্গুল উঠায় কোন আল্লাহরে খুশি করে কোন, বাতাস পানি কার গোলাম? বাতাস পানি আল্লাহর গোলাম। আল্লাহ যখন বলছে বাইর করো, বাদশার নির্দেশ, বাদশার নির্দেশ এসে গেছে। রাজার নির্দেশ যেমন প্রজার কাছে বড় দাম, তবে দুনিয়ার রাজা বাদশার মতো রাজা বাদশাহ আমার আল্লাহ না। আল্লাহ তাআলার কাছ থেকে কেউ পালাইতে পারে, দুনিয়ার সরকারের কাছ থেকে পালায়া থাকতে পারে, কিন্তু আল্লাহর কাছ থেকে পালায়া থাকা সম্ভব না। আপন চোরা মনে করেছি পালায়া যাবো, বাতাসে পানিতে লুকায়েছে মহান রব্বুল আলামিন। আল্লাহর রাসূল বলেন, বাতাসকে বললেন, এই বাতাস, তোর ভেতরে একজন পালাইছে, বাইর কর। পানিকে বললেন, তোর ভেতরে একজন পালাইছে, বাইর কর। বলার সাথে সাথে বাতাস পানি তারে বমি করে দিয়েছে। লোকটা অস্তিত্বে চলে এসেছে। আল্লাহ তাআলা নিজে বান্দাকে জিজ্ঞাসা করতেছে, এই বান্দা, এভাবে নিজেকে আড়াল করলি কেন? বান্দা বলে, আল্লাহ, কেউ না বুঝলেও আপনি তো জানেন আমি আপনাকে ভয় পাই। আপনার পাকড়াও থেকে একটু আড়াল হয়েছিলাম বাঁচার জন্য। আমি এটা বুঝাইবার যে অনেক সময় বলি, আপনি যদি আপনার সন্তানদের ধাওয়া দেন, আর যদি সে দৌড়ায় পালায় যায়, দাদির আঁচলের নিচে পলায় যায়, আপনি দেখে ফেললেও বলতে থাকেন, যাক, খালি আমার মার আঁচলের নিচে গেছস দেখে আজকে ছাইরা দিলাম। সন্তানের পালাবার চেষ্টা কেউ যেমন বাবা মূল্যায়ন করে সন্তানকে ছেড়ে দেয়, রব্বুল আলামিন বলে, বান্দা, আমার ভয়ে পালানোর চেষ্টা করে পানি আর বাতাসের ভেতরে প্রবেশ করেছিলি, আমি জানি এটা তুই আমার ভয়ে করেছিলি। যা, এ কারণে এই ভয়টা পছন্দ করে তোর জীবনের গুনাহ মাফ করে তোকে জান্নাত দিয়ে দিলাম।